হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তালের পিঠা বানাবো বা বড়া। আমি এখানে চুলাতে একটা কড়াই বসে দিয়েছি, আর এখানে আমি একটা তাল চিপে কাঠ বের করে নিয়েছি। চুলাটা ধরিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে ঢেলে দিব তালের কাঠগুলো। তালের কাঠটা আমি ভালো করে জাল দিয়ে নিব। আর এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি। তালটা একটু মিষ্টি, সেজন্য আমি চিনি পরিমাণটা কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, যারা যেমন মিষ্টি খান। দেখুন তালটা কিন্তু বলক চলে আসছে। এ পর্যায়ে দিয়ে দেবো আমি চিনিগুলা, দিয়ে ভালো করে তালের সাথে মিশিয়ে নিব। এভাবে আমি জাল দিয়ে তালটা ঘন করে নিব। দেখুন তালটা কেমন টকবক করে ফুটে উঠেছে। আমি আর একটু ঘনত্ব করে নিব জাল দিয়ে। এখন দিয়ে দিব নারকেল কোরানো 1 টেবিল চামচ। তালটা কিন্তু আমার জাল দেওয়া হয়ে গেছে। আর দেখুন এরকম ঘনত্ব। আমি নামিয়ে নিব, ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তালটা ফ্যানের তলে দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব ব্যাটারটা তৈরি করার জন্য। দেখুন তালের কাঠটা ঠান্ডা হয়ে কত ঘনত্ব হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা গুলে নিব। এখানে নিয়েছি হাফ কেজি শুকনো চালের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে আমি গুঁড়ার সাথে মিশিয়ে নিব। চালের গুঁড়ার সাথে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে তালের ব্যাটারটা আমি ঢেলে দিব। আমি আস্তে আস্তে তাল আর চালের গুঁড়া একসাথে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কষলে কষলে মেখে নেবেন। যত ভালো করে মাখবেন ততই তালের বড়াটা সুন্দর হবে। দেখুন আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই। তালটা দিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এভাবে ভালো করে কষলে কষলে মেখে নেবেন। দেখুন তালের বড়া বানানোর জন্য আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি 5 মিনিট এইভাবে রেস্টে রেখে দিব। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব সয়াবিন তেল। আমি ডুবো তেলে বড়াগুলো ভেজে নিব। তেলটা গরম হলে দিয়ে দিব ব্যাটার পিঠা বানানোর জন্য। এখন আমি কড়াই ভর্তি করে ব্যাটারগুলো দিয়েছি। এখন আমি লাল লাল করে একটু ভেজে নিব। এখন আমি এক এক করে উল্টে দিব। দেখুন এই পিসটা ভাজা হয়ে গেছে। সবগুলো আমার উল্টানো শেষ। এখন লাল লাল করে ভেজে নেব। দেখুন তালের বড়াটি কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বড়াগুলোর কালার কত সুন্দর হয়েছে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। একই প্রসেসে বাকি আমি বড়াগুলো বানিয়ে নিব। এতে বাকি ব্যাটারগুলো সবগুলো ব্যাটার দিয়ে দিয়েছি। এখন আমি এদিকে লাল লাল করে আবার ভেজে নিব। দেখুন এক এক করে আমি এই বড়াগুলো উল্টে দিব। দেখুন এই বড়াগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।
হয়ে গেল তালের বড়া বা পিঠা। এখন বাজারে প্রচুর পরিমাণ তাল পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে বাজার থেকে তাল কিনে এসে এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। দেখুন কালারটি কত সুন্দর হয়েছে, লাল লাল করে এইভাবে আমি ভেজে নিচ্ছি। আপনাদের এখন তালের বড়াটা ভেঙে দেখাবো। দেখুন ভিতরে কত সফট, একদম কোনো কাঁচা নেই, কত সুন্দরভাবে হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।